গণপরিবহনের ভাড়া বৃদ্ধিতে সাধারণ যাত্রীদের মাঝে দেখা গিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। তারা বলছেন বিশ্ববাজারে তেলের দাম কমলেও তার সুফল পায় না। বাড়তি ভাড়া আদায়ের অভিযোগও করেছেন অনেকে। যদিও বিআরটিএ বলছে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায় করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মাঠে তৎপর রয়েছে ভ্রাম্যমাণ আদালতও। গতকাল থেকে ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর দূরপাল্লার বাসের ক্ষেত্রে বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 2026 শিক্ষাবর্ষে ভর্তি চলছে। প্রতি কিলোমিটারের ভাড়া বাড়ানো হয়েছে 11 পয়সা। এক এক জন এক এক রেট চাইতেছে, কেউ বলতেছে 200, কেউ বলতেছে 300, কোনো ঠিক ঠিকানা নাই। যখন তেলের রেট কমবে সাথে সাথে ভাড়াটা কম হয়। গতবার 114 টাকা ছিল, কিন্তু ভাড়া কমে নাই। রেট কমছে, তেলের ভাড়া কমে নাই। ভাড়া তো আগেরটা, সেখান থেকে তো কম দিচ্ছে যাত্রীরা, আগের ভাড়ায় তো দিচ্ছে না। তেলের দাম বাড়ছে, ওই সময় তো আগের ভাড়ায় দিচ্ছে না যাত্রীরা। জন প্রতি 100 টাকা বাড়াই দিচ্ছে। 550 টাকার ভাড়া নিচে হলো 650 টাকা।